বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গোলাপ গাছ নিয়ে। গোলাপ গাছের ভালো ফুল পেতে এবং গাছকে ভালো রাখতে কি কি করতে হয়। খুব সামান্য কাজ করতে গেলে কিন্তু আমরা খুব সুন্দর ফুল পাবো এবং গাছটাও আমার খুব ভালো থাকবে। গোলাপ গাছের মেন কাজ হচ্ছে সার চাপান দেওয়া, আর হচ্ছে গোলাপ গাছের ডাল কাটাই ছাঁটাই করা। এটাই হচ্ছে কিন্তু এর মেন কাজ। ঠিক মতো টাইমে ডালকে কাটছাট করতে হবে এবং ওকে মাঝে মাঝে সার চাপান দিতে হবে। গোলাপ গাছে যদি ভালো ফুল পেতে চান, বেশি ফুল বা ভালো ফুল পেতে চান, একে বছরে দুবার এর ডাল, মানে যেসব মরা ডাল, অপ্রয়োজনীয় ডাল বা রোগাক্রান্ত ডাল, এগুলোকে কিন্তু কাটছাট করতে হবে ভালো ফুল পেতে গেলে। গোলাপ গাছের মেন হচ্ছে মাটি তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জল কিন্তু যাতে কোনো মতে টবে না জমে। এই দিকে কিন্তু প্রথমে ফার্স্ট হচ্ছে নজর দিতে হবে আমার মাটি তৈরি করার সময়। মাটি তৈরি করার সময় যাতে মাটির মধ্যে দরকার হলে আমি আতপোড়া, যেটা আতপুরা হয় ধানের তুষ বা বালি, বাদ বাকি যেসব সারটা যা দিচ্ছেন, এমন কিছু বেশি সার দেওয়া দরকার নেই। যেগুলো প্রয়োজনীয় ওইগুলো দিয়েই তার সঙ্গে অবশ্যই বালিটা মিশিয়ে দিবেন, বালি আর একটু ধানের আতপুরা ধানের তুষ। এবং লক্ষ্য রাখবেন যাতে টবে জল না জমে। টবে জল জমলে কিন্তু গোলাপ গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাস হয়ে যায়। ফাঙ্গাস হয়ে গেলেই গোলাপ গাছের শিকড় নষ্ট হয়ে যাবে এবং গাছটাও মরে যাবে। আর শিকড়ে ফাঙ্গাস লাগা মানে ফুলও কমে যাবে, ফুলও পাবেন না। এই জন্য যাতে জল না জমে মাটি তৈরি করার সময় এটাকে বিশেষভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আবার মাঝে মাঝে দেখবেন হয়তো ভালো মাটি করেছেন কিন্তু জল জমে যাচ্ছে। কি হয়, অনেক সময় টবের নিচে যে ফুটো করা থাকে, এই ফুটোগুলোতে কিন্তু ছিদ্র যেটা থাকে, সেই ছিদ্রগুলোতে কিন্তু থাকে, ওই মুখ বন্ধ হয়ে যায়। এসব তলায় যে ছিদ্র থাকে সেই ছিদ্রগুলোকে একটু মাঝে মাঝে ভালো করে কিছু কাঠি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। অনেক সময় ছিদ্রগুলোতে কিছু আটকে যায়, ওই জন্য জল বেরায় না। এটার জন্য কিন্তু জল আটকে যেতে পারে, ওটাকে মাঝে মাঝে একটু লক্ষ্য রাখতে হবে। আবার যদি মাটি খুব শুকিয়ে যায় তাতেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এই জন্য জলটা দেওয়ার সময় খুব সাবধানে দেখে গোলাপ গাছে জলটা দিতে হয়। মাটি পাল্টানোর মেন টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাসে। সেই সময় পুরানো মাটি ফেলে নতুন মাটিতে গাছকে সার টার দিয়ে সব দিয়ে গাছকে বসিয়ে ওর যা পুরানো ডাল, মানে যেগুলো মরে যাচ্ছে ডাল, যদি রোগ ধরে যায় ওইসব ডাল সব কেটে কেটে ফ্রেশ করে মাটিতে বসিয়ে দেন। আর মে জুন মাসের দিকে কিছু সার চাপান দিতে হয়। আর যেসব ডাল থাকে, মরা ডাল বা রোগাক্রান্ত ডাল বা অপ্রয়োজনীয় ডাল, তাকে কেটে কেটে একদম ফ্রেশ করে মে জুন মাসে ওটা একবার করতে হবে। এই দুটো করতে গেলেই কিন্তু আপনি গাছের ভালো ফুল পাবেন। এই মে জুন মাসে যে সার চাপান দেয়, কি সার দিতে হবে, খুব বেশি দরকার নেই, হাবি যাবি অল্প করে আমি দেখাচ্ছি। খুব সামান্য দুই চারটা জিনিস দিলেই হবে। পুরানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট এরকম নিয়ে নিয়েছি আমি, এটা দিয়ে দিলেন। তার মধ্যে দিব 1 চামচ সরষার খোলের গুঁড়া, আর দিব 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ দিব শিংকুচি, এই এক চামচের কাছাকাছি দিব তো নিম খোল, আর একটু ক্যালসিয়ামের জন্য দিব ডিমের খোসার গুঁড়া। এই কটা দিব, তার সঙ্গে দিব একটু সাপ, যেটা ফাঙ্গিসাইড পাউডার, এটাকে অল্প এর সঙ্গে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে মাটিটাকে ভালো করে মিক্সচার করে নেব, মানে সারটাকে। এটাকে ভালো করে মিক্সচার করে নেব। দিয়ে কি করতে হবে, এবার যে মাটিটা আছে এই মাটিকে আমি 1 থেকে 2 ইঞ্চি মাটি উপর থেকে তুলে নেব। এই যে পুরানো মাটিটা যেটা ছিল এখান থেকে আমি তুলে নেব। কদিন আগে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, 2-4 দিন আগেই, মাটি ওই জন্য ভিজে আছে।
খুব বৃষ্টি হয়েছে, 2-3 দিন ধরে টানা বৃষ্টি চলেছে মালদাতে, এই জন্য মাটি এখনো শুকায়নি, রোদ্র ঠিক মতো উঠছে না। আমি এরকম করে মাটি উপর থেকে 2 ইঞ্চি মতো তুলে নিলেই হবে। এইভাবে 2 ইঞ্চির মতো মাটি আমি তুলে নিলাম উপর থেকে, দিয়ে এবার এই যে বানালাম যেটা মিক্সারটা, এইটা আমি টবে দিয়ে দিব, এটাকে ভালো করে দিয়ে দিব। এটা নিয়ম হচ্ছে দিয়ে এর উপরে হালকা একটু জল দিয়ে দিতে হয়, কিন্তু যেহেতু আমার মাটিটা খুবই ভিজা আছে ওই জন্য আমি এখন জল দিচ্ছি না, দরকার হলে যদি রোদ্র ওঠে কালকে তাহলে একটু দিব। গোলাপ গাছে এইভাবে দিয়ে রেখে দিলে হয়ে যাবে। গোলাপ গাছ সব সময় কিন্তু এমন জায়গায় রাখবেন যেখানে দিনে কিন্তু 4 থেকে 5 ঘন্টা যেন টানা রোদ পায়। মাটি পাল্টানোর পর একদিন যদি ফেব্রুয়ারিতে মাটি পাল্টান, 1-2 দিন একটু হালকা ছায়াতে রাখবেন, রেখে তারপর এমন জায়গায় রাখতে হবে যেন 4 থেকে 5 ঘন্টা কিন্তু টানা রোদ দরকারের, গোলাপ গাছ ভালো থাকবে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার কি করব, আমার যত অপ্রয়োজনীয় ডাল বা মরা ডাল যেগুলো আছে, শুকিয়ে গেছে ডাল, আমি কিন্তু সব এই সময় কেটে দিব। এই দেখেন এই ডালটা যেমন শুকিয়ে গেছে, এইগুলোকে আমি কিন্তু কিছু রাখবো না, যত শুকনো ডাল আছে আমি একদম কেটে পরিষ্কার করে দেবো। এই যে এরকম ডাল যেগুলো শুকিয়ে গেছে দেখছেন, এগুলো কিন্তু থাকতে গেলে আস্তে আস্তে গোটা ডালটা নিচের দিকে শুকাতে থাকবে, এই জন্য যেখান থেকে শুকিয়েছে তার একটু নিচ থেকে মানে সবুজ অংশ থেকে আমি কেটে দিব, তাহলে কিন্তু আর শুকাবে না। প্রতিটা ডালের যেখানে শুকিয়েছে তার থেকে একটু বেশি করে কেটে দিবেন। এই ডালগুলো সব এই সময় কেটে দিব, কেটে দিলে আবার যখন ফ্রেশ নতুন ডাল বেরোবে তখন কিন্তু সুন্দর ফুলও ফুটবে, আমার গাছটাও ভালো থাকবে। এগুলোকে সব কেটে দিতে হবে। এইভাবে যার যা মানে যত অপ্রয়োজনীয় ডাল বা রোগাক্রান্ত ডাল যা ছিল সব কেটে ফেলতে হবে, কেটে ফেলে তারপরে এবার গাছকে রেখে দিতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন গাছ থেকে নতুন কচি ডাল বেরাবে, এই এখন যখন কেবল কচি ডালগুলো বেরাবে, সেই সময় কিন্তু জাপ পোকা বা ছোট ছোট মাকড়সা কিন্তু খুব উপদ্রব হয়, এই সময় কিন্তু আসবেই। এই জন্য কি করবেন, নতুন যখন ডাল বেরাবে, ছোট ছোট পাতা বেরাবে, সপ্তাহে 1 দিন করে নিম তেল বা যে কোনো কীটনাশক একবার করে স্প্রে করে দিবেন। নিম তেলও স্প্রে করতে পারেন বা কীটনাশক বাজার থেকে এনে, বা আমি দেখিয়েছি আপনাদের ঘরোয়া উপায়ে কীটনাশক তৈরি করা যায় বাড়িতে, সেটা করতে গেলেও খুবই ভালো। ওইভাবে করে সপ্তাহে 1 দিন করে স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু এই জাপ পোকা আর এই যে মাকড়সার সেই উপদ্রবটা থাকবে না। এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু গোলাপ গাছ আপনার ফুলেও ভরে যাবে, গাছও ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।